আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। গণভবন জয় করেছি, জাতীয় সংসদও জয় করব, বলছেন নাহিদ ইসলাম। এদিকে ফিলিস্তিনপন্থী গ্রুপকে নিষিদ্ধে পার্লামেন্টে ভোট দিয়েছেন টিউলিপ। জানাবো, যারা মেম্বারও হয়নি তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, বলছেন আব্দুল খায়ের ভুইয়া। যারা মেম্বারও হয়নি তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। এবং সর্বশেষ জানাবো, গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির 4 নেতাকে বহিষ্কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণভবন জয় করেছি, জাতীয় সংসদও জয় করব, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5 আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিস্টবাদের পতন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। 5 আগস্টের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ। আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদকেও আমরা জয় করব। সামনের নির্বাচনে তরুণদের বিজয় উদযাপিত হবে, নাহিদ ইসলাম আরও বলেন। কিন্তু তার আগে অবশ্যই সংস্কারের সুরাহা, বিচার সুরাহা করতে হবে। খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই, সংস্কার দেখতে চাই, নতুন সংবিধান দেখতে চাই। এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে একটি গণতান্ত্রিক সংবিধানের। পথসভায় নাহিদ বলেন, আমরা রাজপথে নেমেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। আমার ভাই আবু সাইদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। অনেক স্বপ্ন নিয়ে রাজশাহীর ভাইয়েরা শহীদ হয়েছিল। আমাদের স্বপ্ন কেবল শেখ হাসিনার পতন ছিল না, ছিল সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন। তিনি আরো বলেন, 5 আগস্টের পর নানা শক্তির ষড়যন্ত্রের কারণে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে। আমরা স্বীকার করছি আমাদেরও ভুল হয়েছিল, আমাদের সীমাবদ্ধতা ছিল, কিন্তু আমরা শপথবদ্ধ এই ভুল আমরা আর করব না। আমরা আর কোনো সুযোগ দেব না। স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত গড়তে হবে। নাহিদ ইসলাম বলেন, যারা বলে জুলাই কেবল আবেগের বিষয়, যারা বলে জুলাইয়ের কোনো সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রয়োজন নেই, তাদের দেখিয়ে দিতে হবে 3 আগস্টে আমরা মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্র হব। যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না, আইনি কাঠামোতে জায়গা দিতে চায় না, তারা মুজিববাদের ফেরার রাস্তা তৈরি করতে চায়। তারা মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদের ঘোষণা করেছে। মুজিববাদের পাহারাদারদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফিলিস্তিনপন্থী গ্রুপকে নিষিদ্ধে পার্লামেন্টে ভোট দিলেন টিউলিপ। যুক্তরাজ্যের পার্লামেন্টে প্যালেস্টাইন অ্যাকশন আন্দোলনের সংগঠনে সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ও বাংলাদেশের ক্ষমতাপূর্ণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক সহ অন্যান্য এমপিরা। গত বুধবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে 385 জন এমপি নিষেধাজ্ঞার পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন মাত্র 26টি। গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাজ্য সংগঠিত প্রতিবাদ কর্মসূচি ও সামরিক ঘাঁটিতে হামলার মতো পক্ষপাত থেকে কেন্দ্র করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর আগে গত মাসে প্যালেস্টাইন অ্যাকশন এর কয়েকটি কর্মী ব্রিটেনের একটি সামরিক ঘাঁটিতে ঢুকে 2টি সামরিক বিমানের লাল রং ছিটিয়ে প্রতিবাদ জানায়। এই ঘটনার পর সংবিধানটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রস্তুতি নেয় ব্রিটিশ সরকার। এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্য ও এর অন্তর্ভুক্তমূলক অঞ্চল প্যালেস্টাইন অ্যাকশন এখন এমন একটি আইন ঝুঁকি বা পদক্ষেপের সম্মুখীন যা সাধারণ আল কায়দা বা আইএস এর মতো সন্ত্রাসী গোষ্ঠীদের ক্ষেত্রে প্রয়োগ করা হবে, অর্থাৎ সন্ত্রাসী সংগঠনে যুক্ত হওয়া প্রতি যে ধরনের আইনি বাধা হবে এখন থেকে আন্দোলনকারীর গোষ্ঠী প্যালেস্টাইন অ্যাকশনের সাথে যুক্ত হওয়া বা সমর্থন করা একই রকম ভাবে বেআইনি হবে। যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র আইন প্রণেতা জারা সুলতানা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, একটি স্লোগান ও আত্মঘাতী বোমার মধ্যে তুলনা টানা শুধু হাস্যকরই নয়, এটি নৈতিকভাবে বিকৃত। এটি মত প্রকাশের স্বাধীনতা দমনে, সংহতিকে অপরাধ হিসাবে দেখানো এবং সত্যকে ধামাচাপা দিয়ে আইনি অপব্যবহার। মানবাধিকার সংগঠনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের প্রধান নির্বাহী শাসা দেশমুখ এবং নিষেধাজ্ঞাকে অতিরিক্ত আইনি ক্ষমতার নজরদারিবিহীন উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত সরকারের হাতে এমন ক্ষমতা দিচ্ছে যার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা দমন, নজরদারিতা বৃদ্ধি এবং মানুষকে আটকে রাখা সহজ হবে। উল্লেখ্য, গাজায় ইসরায়েলি অভিযান, হাজার হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার পর বিশ্বজুড়ে প্রতিবাদ চলছে।
যুক্তরাজ্যে ইসরায়েলের সমর্থনের বিরুদ্ধে একাধিক সংগঠনের আন্দোলন করেছে, যার মধ্যে অন্যতম প্যালেস্টাইন অ্যাকশন। তবে এই সংগঠনের পদক্ষেপগুলো নিয়ে বিভক্তি রয়েছে। কেউ এটিকে শান্তিপূর্ণ প্রতিবাদ বলছে, কেউ আবার তাদের বিরুদ্ধে আইনি লঙ্ঘন বলে অভিযোগ তুলছে। বিশেষজ্ঞদের মতে এমন সিদ্ধান্ত ব্রিটেনের রাজনৈতিক পরিসরে মতভেদ আরো বাড়বে এবং গাজার সংকট নিয়ে সরকারের অবস্থানকে আরো বিতর্কিত করে তুলবে। যারা মেম্বারও হয়নি তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, বলছেন আব্দুল খায়ের ভূঁইয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল খায়ের ভূঁইয়া বলেছেন, একটি পক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে বলছে। তারা এই পদ্ধতিতে সুপারিশ করছে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এই সমস্ত দলের কোনো লোক এখন পর্যন্ত বাংলাদেশে একটি মেম্বারও হয়নি। যারা মেম্বারও হয়নি তারা গোটা সিস্টেম বদলাতে চাচ্ছে। এটা কখনোই বাংলাদেশে সম্ভব হবে না। আব্দুল খায়ের ভূঁইয়া বলেন, গত 16 থেকে 17 বছর আন্দোলন করতে গিয়ে আমাদের বহু নেতাকর্মীরা শহীদ ও আহত হয়েছে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন আমরা স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি। কেউ যদি কাল্পনিক দাবি বা উপস্থাপন করে দেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাহলে তাদের সেই সুযোগ দেওয়ার মতো অবকাশ নেই। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান সহ যারা আছেন, আমরা এই সমস্ত উদ্ভট ও কাল্পনিক চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে এবং দেশের মানুষ যে পদ্ধতিতে নির্বাচন করছে সেই পদ্ধতিতে স্বচ্ছ, নিরাপদ ও নির্বিঘ্নে মানুষ যাতে ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই জন্য অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এই দেশের মানুষ আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনাদের সবাইকে কাজ করতে হবে। সেই জন্য আমরা এই সরকারকে সহযোগিতা করছি। আব্দুল খায়ের আরো বলেন, যে দেশের মানুষ খালি হাতে রাস্তায় বুক পেতে দিতে পারে তাদের ভয় ভীতি দেখানোর কোনো কারণ নেই। গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বিনা অপরাধে দীর্ঘদিন কারাবরণ করেছিলেন। তারেক রহমান শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদলের দুলার আরাফাত রহমান কোকোকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। জামায়াতের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ রিজভীর। বাংলাদেশের জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নির্বাচন নিয়ে দ্বিচারিতার অভিযোগ করেছে বিএনপি সিনিয়র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একদিকে নির্বাচন পেছানোর কথা বলছে, আবার অন্যদিকে প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে। এটা হচ্ছে দ্বিচারিতা। পত্রিকা খুললেই দেখা যায় বিভিন্ন সংসদ আসনে জামায়াতের অমুক নেতাকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এমনভাবে 33 থেকে 34টি বেশি আসনের ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে। রিজভী বলেন, যুগ যুগ ধরে জামায়াত জনগণের মনোভাব বুঝতে চায়নি। যদি বুঝতে চাইতো তাহলে 71-এর বিরোধিতা করতো না। 1986 সালে শেখ হাসিনার সঙ্গে গিয়ে জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের নির্বাচনে অংশ নিত না। গণতন্ত্র জনগণের যে মূল্য আছে তারা সেটা পাত্তা দিতে চায় না। নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি বর্তমান মানুষের পালসও বুঝতে না পেরে নির্বাচন পেছানোর পায়তারা করছে। তিনি আরো বলেন, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছি তাদের জন্য কারবালার এই ইতিহাস শিক্ষণীয়। যারা মানবতার কল্যাণে বিশ্বাস করে তাদের এই ঘটনা কাঁদিয়েছে। রিজভী বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো ব্যক্তি বা দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্বাচনের সময় বৃদ্ধি করবেন না, এটাই আশা করি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।